নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। জালিয়াতি করে এক বিধবা মহিলার জায়গা হাতিয়ে নিল দুই আধিকারিক। প্রাক্তন দুই আধিকারিকের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেন এক বিধবা মহিলা। ঘটনা বিশালগড় ব্লকের লালটিলা এলাকায়। বুধবার থেকে উদয়পুর মহকুমার গর্জির নাতিনটিলা এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী ওয়াঙ্গালা উৎসব। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের কেন্দ্রীয় বাজেটের প্রস্তাবের বিরুদ্ধে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের উদ্যোগে আগরতলা সিটি সেন্টারের সামনে প্রতিবাদ ধর্ণা অনুষ্ঠিত হয়। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বার্থে আইপিএফটি ত্রিপুরাহা ও টিএসপি মিলে গেল ত্রিপুরা পার্টির সঙ্গে। এখন থেকে এই তিন দল একত্রিত হয়ে ত্রিপুরা সংগঠনের হয়ে লড়াই করবে। শুক্রবার মানিক্য কোর্টে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন ত্রিপুরা সংগঠনের চেয়ারম্যান প্রত্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার থেকে আগরতলা প্রেস ক্লাবে শুরু হলো 3 দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এবার সংবাদ বিস্তারিত। রাজ্যের নিউজ ক্যামেরাম্যানদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার থেকে আগরতলা প্রেস ক্লাবে শুরু হলো 3 দিনব্যাপী কর্মশালা। এই দিনে আগরতলা প্রেস ক্লাবে এই কর্মশালার উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। 3 দিনব্যাপী এই কর্মশালার পরিচালনার দায়িত্বে রয়েছেন কলকাতার সুনামধন্য নিউজ ক্যামেরাম্যান বাবুল দাস ও কলকাতার সুনামধন্য চিত্র সাংবাদিক শুভেন্দু চ্যাটার্জি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ফোকাস নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। রাজ্যের নিউজ ক্যামেরাম্যানদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার থেকে আগরতলা প্রেস ক্লাবে শুরু হয় 3 দিনব্যাপী কর্মশালা। এদিন আগরতলা প্রেস ক্লাবে এই কর্মশালার উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জয়ন্ত ভট্টাচার্য, ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্যরা। 3 দিনব্যাপী এই কর্মশালা পরিচালনার দায়িত্বে রয়েছেন কলকাতার সুনামধন্য নিউজ ক্যামেরাম্যান বাবলু দাস ও কলকাতার সুনামধন্য চিত্র সাংবাদিক শুভেন্দু চ্যাটার্জি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ফোকাস নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এছাড়াও চিত্র সাংবাদিক হিসেবে অবদানের জন্য সংগঠনের প্রাক্তন সভাপতি প্রদীপ চক্রবর্তীকে বুদ্ধগুপ্ত স্মৃতি পুরস্কার, সংগঠনের সিনিয়র মেম্বার সুমন দেবরায়কে রাকেশ দেবনাথ স্মৃতি পুরস্কার, সংগঠনের প্রাক্তন মেম্বার তাপস ধরকে অভিজিৎ রাহা স্মৃতি পুরস্কার ও সিনিয়র চিত্র সাংবাদিক বিকাশ কুলেকে বিশেষ সম্মান প্রদান করা হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, ফটোগ্রাফি সাথে ত্রিপুরা রাজ্যের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। বর্তমানে ফটোগ্রাফির বিভিন্ন ভাগ রয়েছে। এই পরিস্থিতিতে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যে কর্মশালার আয়োজন করেছে তা জরুরি ছিল। তিনি আরও বলেন, ছবি কথা বলে, কিছু কিছু ছবি দেখলে তা বোঝা যায়। ফটোগ্রাফি মানে একটি বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দি করা। ফটো জার্নালিস্টরা তাই করার চেষ্টা করে। প্রথম দুটি ক্যামেরা, স্টিল ক্যামেরা, একটা আসে আমাদের মহারাজা বিচন্দ্র মানিকের জন্য এবং আরেকটা দুটো ক্যামেরা এসেছিল, আরেকটা এসছে রাজা দীনদয়াল হায়দ্রাবাদের জমিদার ছিলেন ওনার জন্য। এবং আমরা বলতে গেলে ওনার কোনোই পাইওনিয়ার ফটোগ্রাফি ইন্ডিয়া রাজা দীনদয়াল এবং মহারাজা বিচন্দ্র, এবং মহারাজা বিচন্দ্রের কনিষ্ঠ পুত্র সমরেন্দ্র চন্দ্র দেববর্মা, উনি নামি দামি ফটোগ্রাফার ছিলেন। ওনার একটা ফটোগ্রাফ টাইটল সেটা এখন ব্রিটিশ মিউজিয়ামে ডিসপ্লে আছে, সেটা আপনার ইন্টারনেটে গেলে দেখবেন। পোর্ট্রেট অফ টাইগর দেওয়া ভালো পোর্ট্রেট। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। জিরানি আইসিডিএস প্রকল্পের অন্তর্গত খয়েরপুর কৃষ্ণমালা মঞ্চে বিধায়ক রতন চক্রবর্তীর হাত ধরে মৌমিতা মুখার্জির স্বাদ
ও আরোহী আচার্যের অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়। এদিন দুজনের পুষ্টিকর খাবার খাইয়ে দেন বিধায়ক। জিরানিয়া আইসিডিএস প্রকল্প থেকে জিরানিয়া মহকুমা প্রশাসন, ব্লক পঞ্চায়েত সমিতি ও এনজিসির অর্থনাকুলে বিভিন্ন ধরনের মেগা অনুষ্ঠান করা হয় শুক্রবার। তার মধ্যে অভিনব অনুষ্ঠান অন্নপ্রাশন ও প্রস্তুতি মাকে সাত খাওয়ানো। রীতি অনুযায়ী তাকে সাত খাওয়ানো হয় নতুন সন্তানের যাতে শিক্ষায় দীক্ষায় এবং রাষ্ট্রের সৈনিক হয়ে উঠে তার আশা ব্যক্ত করেন বিধায়ক রতন চক্রবর্তী। আমাদের সবার সামগ্রিক উদ্যোগে এবং জিরানি আইসিডিএস এর উদ্যোগে এখানে আমাদের সাব ডিভিশন, ব্লক, পঞ্চায়েত সমিতি এবং বিশেষ করে এনজিসি তাদের অর্থানুকূল্যে সাহায্যে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, মেগা অনুষ্ঠান আজকে করেছি। তার মধ্যে এই প্রোগ্রামটাই সবচেয়ে ত্রিপুরায় অভিনব। বিশেষ করে আজকে যে বাচ্চার অন্নপ্রাশন হলো আমাদের হাত দিয়ে, এবং যিনি আগামী দিন প্রসূতি অবস্থায় আছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় আছেন, তাকে স্বাদ খাওয়ানো, যেটা আমাদের রীতি সমাজে, সেই রীতি অনুযায়ী তাকেও আমরা স্বাদ খাইয়েছি। আশা রাখি এই দুটো বাচ্চাই নতুন যে আসবে সে যাতে সুস্থ সবল জীবন পায়, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং যেই বাচ্চাটিকে আমরা আজকে অন্নপ্রাশন করালাম সেও যেন শিক্ষায় দীক্ষায় রাষ্ট্রের একজন সৈনিক হয়ে ওঠে এবং দেশভক্ত হয়ে ওঠে। আমরা চাই সুনাগরিক হোক, রাজ্য এবং দেশ শক্তিশালী হোক এবং শ্রেষ্ঠ দেশ এবং শ্রেষ্ঠ রাজ্য আমরা পাই। এই কামনাই এই অনুষ্ঠান। মায়েরা সবাই যেন ভালো থাকে, বাচ্চারা যেন সবাই ভালো থাকে। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সাথে আইপিএফটি ত্রিপুরাহা টিএসপি মিলে গেল ত্রিপুরা পার্টির সঙ্গে। এখন থেকে এই তিনটি দল একত্রিত হয়ে ত্রিপুরা সংগঠনের হয়ে লড়াই করবে। শুক্রবার মানিক্য কোর্টে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন ত্রিপুরা সংগঠনের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আইপিএফটি ত্রিপুরাহার সভাপতি বন্ধু কুমার দেববর্মা ও টিএসপির সভাপতি চিত্তরঞ্জন দেববর্মাকে পাশে বসিয়ে এই ঘোষণা দেন তিনি। দু দলের সকল নেতৃত্বদের উদ্দেশ্যে ধন্যবাদ জানান। একই সঙ্গে ঘোষণা দেন আসন্ন এডিসি নির্বাচনে ত্রিপুরা সংগঠন পুরো শক্তি দিয়ে লড়াই করবে। তাদের দাবির সঙ্গে সহমত পোষণকারী সমস্ত দলকে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি। একটি দল হিসেবে তাদের দাবিগুলি নিয়ে লড়াই করার বিষয়টি স্পষ্ট করে দেন ত্রিপুরা সংগঠনের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। Any community, any religion, and what we have seen in the last few years. And also to both of this is a simple. When we come together, our rank will be. One forum, the political party will force the center and the state government to take the decision which you have been placing. Have you ever pretty clear about it? Okay. So if we talk about merging of two by any authority, so we have to do it. Let me make it very clear that टिपराहा IPFT टिपराहा जो मेरे यहाँ में है बुद्ध देबबर्मा, एक्स CEM विनय देबबर्मा, एंड टिपरालैंड स्टेट पार्टी हमारे संग उनके प्रेसिडेंट चित्तू बाबू यहाँ में है। उन्होंने और मैं त्रिपुरा का जो चेयरमैन हूँ, हम तीनों ने अपने पार्टी को मर्ज कर दिया है और आज से हमारा पार्टी का नाम टिपराहा इंडिजिनस प्रोग्रेसिव रीजनल अलायंस होगा, टिपरा। हम तीनों पार्टी ने ये डिसाइड किया है कि छोटा छोटा पार्टीज करके कुछ नहीं होगा। अगर धर्चा चाहिए, अगर यूनिटी चाहिए फॉर द ग्रेटर कॉज ऑफ ग्रेटर टिपरालैंड एंड टिपरालैंड, तो हमको एक ही होकर लड़ना है। तो आज हम तीन पार्टीज ने एक होने का डिसीजन ले लिया है।
शाम को और एक डिसीजन होगा, वो समय टू समय हम आपसे बात करेंगे। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার।
পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের কেন্দ্রীয় বাজেটের প্রস্তাবের বিরুদ্ধে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের উদ্যোগে আগরতলা সিটি সেন্টারের সামনে প্রতিবাদ ধর্ণা অনুষ্ঠিত হয়। এই বাজেট আইডিবিআই সহ আরো 2টি ব্যাংক বেসরকারীকরণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর বিরোধিতা করে কর্মসূচি বলে জানান আইবিওসির রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের কেন্দ্রীয় বাজেট প্রস্তাবের বিরুদ্ধে শুক্রবার সিটি সেন্টারের সামনে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের উদ্যোগে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতিবাদ ধর্ণা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ ধর্ণার মূল উদ্দেশ্য হল দেশ স্বাধীনের পর শিল্প, কৃষি এবং বিভিন্ন ক্ষেত্রের অবস্থা করুণ ছিল। 1955 সালে স্টেট ব্যাংক জাতীয়করণে, 1956 সালে জীবন বীমা জাতীয়করণ এবং 1969 ও 1980 সালে ব্যাংক জাতীয়করণের ফলে ব্যাংক ও বীমা আমানত দেশের কৃষি ও শিল্প ক্ষেত্র এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সক্ষম হয়েছে। ব্যাংকিং শিল্পে 10 লক্ষাধিক লোকের চাকরি হয়েছে, কিন্তু বর্তমান সরকার ব্যাংক পরিষেবাকে মার্জার এবং বিলগ্নীকরণের মধ্য দিয়ে এগুচ্ছে। এইভাবে বীমা ব্যবসাকে বেসরকারি মালিকের হাতে তুলে দিতে চাইছে। এই বাজেট আইডিবিআই সহ আরো 2টি ব্যাংক বেসরকারীকরণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর বিরোধিতা করে কর্মসূচি বলে জানান এআইবিওসি রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত। তিনি আরো বলেন, সরকার ব্যাংকগুলি বেসরকারীকরণ করে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে, কিন্তু এই ব্যাংকগুলি জাতীয়করণের করার মধ্য দিয়ে দেশের আর্থিক অবস্থা অনেকটা মজবুত হয়েছে, কারণ ব্যাংকগুলি সরকারের অধীনে ছিল। কিন্তু আগামী দিন ব্যাংকগুলি সরকার থেকে বেসরকারীকরণ হয়ে গেলে পরিষেবা অনেকটাই ধাক্কা খাবে, সাধারণ মানুষের আমানত ব্যাপক ক্ষতি হবে, বেকারদের মধ্যে নেমে আসবে হতাশা। প্রতিবাদী ধর্ণা অনুষ্ঠিত হয় ব্যাংক কর্মচারী সমিতি, এআইবিওসি, এনসিবিই, এআইবিওএ এবং বিইএফটির যৌথ উদ্যোগে। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংক কর্মচারী সমিতির রাজ্য সম্পাদক রাহুল চক্রবর্তী, এনসিবিআই সাধারণ সম্পাদক সুমিত চৌধুরী সহ অন্যান্যরা। আজকে সারা ভারতবর্ষেই আমাদের ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের আহ্বানে আজকে সারা ভারতবর্ষে গণঅবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে গত 1 ফেব্রুয়ারি যে কেন্দ্রীয় বাজেট আমরা পেয়েছি, দেশের অর্থমন্ত্রী মাননীয় সীতারামন রেখেছেন, তার মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ব্যাংক, আইডিবিআই ব্যাংককে ডাইরেক্টলি বেসরকারীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরও 2টি ব্যাংক, ন্যাশনালাইজড ব্যাংক, সরকারি ব্যাংকে বেসরকারীকরণ করার যে প্রস্তাব ওনারা রেখেছেন অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবে, তো সেটার বিরোধিতে আমরা ইউনাইটেড ফোরাম তার তীব্র বিরোধিতা করে এবং আমরা গত 3-4 বছর ধরেই এই যে কেন্দ্রীয় সরকারের বিশেষ করে ব্যাংক যে সংযুক্তিকরণ, ব্যাংকগুলিকে মার্জারের যে পরিকল্পনা ব্যাংক নিয়েছিল আমরা জানি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষকদের স্কুলের ভেতর রেখে তালাবন্দি করে দিল।
ঘটনা সেলামা কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। ঘটনার বিবরণী জানা যায়, স্কুলের শিক্ষক সুশীল চন্দ্র দাসকে অন্যত্র বদলি করা হয়। আর সেই খবর স্কুলে ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের তালা ঝুলিয়ে দেয় এবং বিক্ষোভ দেখায়। তাদের দাবি, শিক্ষক সুশীল চন্দ্র দাসকে স্কুল থেকে বদলি করা যাবে না। এই দাবি নিয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে। আমাদের সালামাকুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইতিহাস বিষয় শিক্ষক সুশীল চন্দ্র দাস মহাশয়কে বদলি করে দেওয়া হয়েছে। তো আমরা এই বদলি করতে চাই না। আমাদের স্কুলে এই শিক্ষককে খুবই দরকার। আমরা সবসময় এই কাজের সময় সাথে পাই সবসময়, তো এই শিক্ষককে আমাদের সবসময় দরকার। আমরা বদলি দিতে দেব। এই বদলি রুখতে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা গতকাল আমাদের সাব ডিভিশন অফ ডিস্ট্রিক্ট অফ এডুকেশন অফ ডিস্ট্রিক্ট অফিসার ছিল, তো ওনাকে আমরা বলেছিলাম, উনি বলেছেন দেখবেন। তো আজকে জয়েন দেওয়ার কথা ছিল যে স্কুলে গেছেন, তো আমাদের স্কুলেও নতুন শিক্ষক দিয়েছেন। তো এই শিক্ষক আমাদের দরকার নেই, তো সুশীল স্যারকে দরকার আমাদের। তো আমরা স্কুল তালা দিয়ে স্যারদেরকে নিয়ে স্যারদের ভিতরে রেখে স্কুল তালা দিয়েছি। রাজধানীর বুকে আবারও আক্রান্ত এক চিত্র সাংবাদিক। বৃহস্পতিবার রাতে রাজধানীর কৃষ্ণনগর প্রভাতচন্দ্র রায় সরণিস্থিত নিজ বাড়িতে যাওয়ার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় চিত্র সাংবাদিক তথা ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সুমন দেবরায়। অভিযোগ, চিত্র সাংবাদিক সুমন দেবরায়ের উপর রাতের অন্ধকারে হামলা চালায় নজিরপাড়া এলাকার বাসিন্দা মুকুল দেববর্মা ও কিষান দেববর্মা। ঘটনার বিবরণী জানা যায়, অভিযুক্তরা ঘটনাস্থলে দাঁড়িয়ে মদ্যপান করছিলেন। চিত্র সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে দাঁড়াতেই মুকুল দেববর্মা ওনার উপর হামলে পড়েন। চিত্র সাংবাদিক সুমন দেবরায়ের গলা থেকে ছিনিয়ে নেওয়া হয় 1.5 ভরি ওজনের সোনার চেইন। একই সাথে তার পকেট থেকে নগদ 5,000 টাকা ছিনিয়ে নেয় মুকুল দেববর্মা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার চিত্র সাংবাদিক সুমন দেবরায়ের পক্ষ থেকে মুকুল দেববর্মা ও কিষান দেববর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পশ্চিম আগরতলা থানায়। এর আগে আমার চেন ছিনতাই, মানিব্যাগ ছিনতাই, এগুলো আমাকে ইয়ে করছে। ক্যামেরা ব্যাগ ছিল পিছনে, ক্যামেরা ব্যাগটা আমাকে টানাটানি ইয়ে করছে, করে আমি তাড়াতাড়ি আমরা ইয়ে করেছি। আমি বলেছি, তোর যদি এগুলো যদি না করস আমি তো আজকেই রাত্রে যাব। এবং আমি রঞ্জনবাবু, আমার যে সভাপতি এবং আমার যে সেক্রেটারি যে এই রমাকান্ত, ওনাকে আমি ইয়ে করেছি। বলেছে যে ঠিক আছে রাত্রে চাই দেখি ওরা কি মানে তোমাকে কোনো কন্ট্রোল করে পারার লোক। তো এখন অব্দি তারা এখন কটা বাজে, 1টা বাজে, এখন অব্দি তারা আমি বলেছি। এবং টুটন আওতার যে একজন হচ্ছে সাংবাদিক গণসংবাদ, উনি ওই পাড়া বাড়ির সামনে, টুটন আমি তাকে হোয়াটসঅ্যাপ করেছি, ফোনও করেছি, কোনো এখনও সরকার অব্দি নেই। তো আমি এখনই আসলাম পশ্চিম থানা, এফআইআর করলাম। দেখি কি হয়। কবে হয়েছিল ঘটনাটা? কালকে হয়েছিল। ওনার নামটা কি আসলে? একজন কিষান দেববর্মা, একজনের নাম, আরেকজনের নাম মুকুল দেববর্মা। বুধবার থেকে উদয়পুর মহকুমার গর্জি নাতিন টিলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে 2 দিনের ওয়ানগলা উৎসবের সূচনা হয়েছে।
এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রকমের জিনিস নিয়ে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছে। বিশেষ করে খাবারের জিনিস নিয়ে বেশি বসেছে দেখা গেছে। এজন্যই গোমতী জেলার ফুড সেফটি অফিসার দয়াল হরি দাস খাদ্যের গুণগত মান বজায় রয়েছে কিনা সেই বিষয়ে পরিদর্শন করেন। বৃহস্পতিবার রাতে অভিযানের মাত্রা ছিল খুব বেশি। ব্যবসায়ীরা এবং খাদ্যের গুণগত মান বজায় রাখার জন্য সবাইকে সতর্ক করেন তিনি। আমার একটাই বার্তা থাকবে, যারা দোকান পসরা সাজিয়ে বসেছেন আপনারা একটা বিষয়ে লক্ষ্য রাখবেন, সেটা হলো এখানে দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এটা উদ্বোধন করেছেন, সঙ্গে আমাদের পর্যটন মন্ত্রীও আছেন, আরো অনেক মাননীয় বিধায়ক থেকে শুরু করে সরকারি পদাধিকারীরা আছেন। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা
রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। পরিবর্তিত ভারত ও পরিবর্তিত ত্রিপুরার মুখোমুখি দাঁড়িয়ে আছে রাজ্যবাসী। মানুষকে যাতে হয়রানি হতে না হয় তার জন্য প্রধানমন্ত্রী মাতৃশক্তির উপর জোর দিয়েছেন, মহিলা সশক্তিকরণের উপর জোর দিয়েছেন, আর তার জন্য মায়েদের সুস্থ দেহের অধিকার হতে হবে, নয়তো সুস্থ সন্তান জন্ম দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এ রাজ্যের একটা বড় অংশের মহিলা অপুষ্টি ও রক্তস্বল্পতায় ভুগছেন। পুষ্টিকর খাদ্যের অভাবে এই রক্তস্বল্পতা দেখা দেয়, যে কারণে শিশুটি অপরিপূর্ণ হয়। এই কারণে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রেখে মায়েদের পুষ্টি নিশ্চিত করা হচ্ছে। শুক্রবার পুরাতন আগরতলার কৃষ্ণমালা মঞ্চে জিরানিয়া মহকুমা ভিত্তিক মেগা পোষণ উৎসব ও স্বাস্থ্য শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন বিধায়ক রতন চক্রবর্তী। আমাদের আখাউড়া থেকে আজকে আগরতলা, আজকে গরিব মানুষের জন্য যারা একটা ঘরের স্বপ্ন দেখে, 15 লক্ষ টাকা 16 লক্ষ টাকা পর্যন্ত আমরা ব্যাংকের দরজা খোলা রেখেছি। 18,000 মানুষকে এই নতুন সুন্দরী ত্রিপুরা আজকে নতুন সাজে সেজে উঠছে। আপনারা বছরে ভেঙে চুরমার করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থার বেহাল চিত্র আমরা দেখেছি। আজকে এই মেলার মাধ্যমে এটাই প্রমাণ হয়েছে যে পরিবর্তিত ভারত, পরিবর্তিত ত্রিপুরার মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি। মানুষকে যাতে হয়রান না হতে হয়, আমাদের প্রধানমন্ত্রী মাতৃশক্তির উপর জোর দিয়েছেন, মহিলা সশক্তিকরণের উপর জোর দিয়েছিলেন, এবং সেই দিকে লক্ষ্য রেখে এই ভারতবর্ষের ভবিষ্যৎ নাগরিক তৈরি করার জন্য মায়েদের স্বাস্থ্য ভালো থাকা দরকার, না হলে সে সুস্থ সন্তান প্রসব করতে পারে না। আমাদের এই দেশে এবং রাজ্যে দেখা গেছে একটা বিশাল সংখ্যক মহিলারা অপুষ্টি এবং রক্তাল্পতায় ভোগেন, যাদের শরীরে রক্ত কম থাকে কারণ পুষ্টিকর খাদ্যের অভাবে। জালিয়াতি করে এক বিধবা মহিলার জায়গা হাতিয়ে নিল 2 প্রাক্তন আধিকারিক। অভিযোগ, 3 কানি টিলা জমি জায়গা হাতিয়ে নিয়েছে প্রাক্তন সরকারি আধিকারিক বিনোদ বিহারী বিশ্বাস ও ভোজনশীল।
প্রাক্তন দুই আধিকারিকের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল এক বিধবা মহিলা। ঘটনা বিশালগড় ব্লকের লালটিলা এলাকায়। এ বিষয়ে বিশালগড় থানায় জানালেও পুলিশ দুপক্ষের কাগজপত্র দেখে জায়গাটিতে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। এক বিধবা মহিলার 3 কানি টিলাভূমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন দুই সরকারি আধিকারিকের বিরুদ্ধে। তারা হলেন বিনোদ বিহারী বিশ্বাস এবং ভজন শীল। বাম আমলে প্রভাবশালী নেতা তথা সিপিএম বিশালগড় বিভাগীয় কমিটির সদস্য সন্তোষ বিশ্বাসের ভাই বিনোদ বিহারী বিশ্বাস। তাছাড়া তিনি মৎস্য দপ্তরের প্রাক্তন আধিকারিক এবং অপরজন ভজন শীল, তিনি প্রাক্তন পুলিশ কর্মী। অভিযুক্ত এই দুজনের নামে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেন বিধবা প্রতিমা বিশ্বাস। প্রাক্তন এই দুই আধিকারিকের বাড়ি বিশালগড় অফিস টিলায়। চাঞ্চল্যকর এই ঘটনা বিশালগড় ব্লক লাগোয়া লালটিলা এলাকায়। জানা গেছে বিধবার শ্বশুর মৃত মনীন্দ্র চন্দ্র রায়ের সংশ্লিষ্ট এলাকায় 3 কানি জায়গা রয়েছে। শ্বশুর মারা যাওয়ার পর স্বামী নন্দলাল বিশ্বাস জায়গাটি দেখাশোনা করতেন। এখানে উল্লেখ থাকে যে 1995 সালে প্রয়াত হয়েছেন মনীন্দ্র চন্দ্র বিশ্বাস এবং তার ছেলে নন্দলাল বিশ্বাস প্রয়াত হয়েছেন 2013 সালে। নন্দলাল বিশ্বাসের ছেলে সুজিত বিশ্বাসের অভিযোগ 1997 সালে জালিয়াতি করে তারা দুজন এই জায়গাটি নিজেদের নামে দলিল পর্চা করে নেন। তিনি আরো বলেন, মৃত মনীন্দ্রচন্দ্র বিশ্বাসের 5 জন ওয়ারিশ রয়েছে। তারা হলেন নন্দলাল বিশ্বাস, লক্ষ্মীরানী বিশ্বাস, সরস্বতী নম, ভগবতী নম এবং কল্পনা নম। জায়গা বিক্রি হলে এই 5 জনের দলিলে স্বাক্ষর থাকার কথা অবশ্যই, কিন্তু এখানে মাত্র নন্দলালের স্বাক্ষর রয়েছে। নন্দলালের পুত্র সুজিত বিশ্বাসেরও আরো অভিযোগ, তার পিতা সবসময় ইংরেজিতে স্বাক্ষর করতেন, কিন্তু ওই দলিলে বাংলায় স্বাক্ষর রয়েছে। বিধবা প্রতিমা বিশ্বাস জানান, গত কয়েকদিন আগে বিষয়টি প্রকাশ্যে আসে। বাগানে গেলে তাদের ফিরিয়ে দেন বলে অভিযোগ। বিষয়টি শুনে হতবাক হয়ে পড়েন মা ও ছেলে। দ্রুত ছুটে যান বিশালগড় থানার পুলিশ। উভয় পক্ষের কাগজপত্র খতিয়ে দেখে জায়গাটিতে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। এখন দেখার বিষয় বিধবা তার জায়গা ফিরে পায় কিনা। প্রশ্ন উঠছে বিশালগড় সাব রেজিস্ট্রারি কার্যালয়ের ভূমিকা নিয়েও। দাদুর জায়গা এটা, ঠিক আছে? তো দাদুর যে জায়গাটা এখানে, তো আমরা মানে দাদু আমরা তো জানতাম না আমাদের জায়গায়, কিন্তু আমার দাদু মানে বাবার কাছে কয়ে গেছে যে আমরা এখানে জায়গা আছে, ঠিক আছে? তো আমার 4 পিসি আছে, আমার বাবু আছে, তারাও কইতেছে আমরা এখানে জায়গা আছে, ঠিক আছে? আপনার বাবার নাম কি? বাবার নাম নন্দলাল বিশ্বাস। আপনার দাদুর নাম? দাদুর মনীন্দ্র বিশ্বাস। জায়গাটাতে এখন তারা বাগান করে রাখছে। কে করছে বাগান? এই ভজনশীল আর বিনোদ বিহারী বিশ্বাস। তাদের বাড়ি কোন জায়গাতে? তাদের বাড়ি লেগে অফিসলে। তো ওই জায়গা থেকে ওই জায়গাটা কি ওই লোকগুলোর নামে অলরেডি দলিল পর্চা হয়ে গেছে? হ্যাঁ, দলিল পর্চা হয়ে গেছে, কিন্তু তারা কিরকম ভাবে করলো এটা আমরা জানতে পারতেছি না এখন। আমার নাম প্রতিমা বিশ্বাস। আপনার স্বামীর নাম? নন্দলাল বিশ্বাস। আপনাদের এই জায়গা না কি বিবাদ? আমি গেছিলাম, জায়গাটা আছে না, তারা বাধা দিছে পর কয়টা বলে কিনা লাইছে, কার থেকে কিনছে, তারপরে কইটা কি এটা আমরা গেছিলাম, তারপরে আমার শ্বশুরের জায়গাটা আর কি। তো আপনার স্বামী কি ওই জায়গাটা বিক্রি করছিল? না না, বিক্রি করছে না। এখানে মোট কতখানি জায়গা আছে? বিশালগড় থেকে আশিস মিয়ার রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দুদেশের সীমান্তরক্ষীর যৌথ উদ্যোগে শুরু হয় মৈত্রী বাইসাইকেল র্যালি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই বছরটি স্মরণীয় করে রাখতে এই বাইসাইকেল র্যালির আয়োজন। এই বাইসাইকেল র্যালি বিশালগড়ে পৌঁছল। এই বাইসাইকেল র্যালিতে অংশগ্রহণকারী বিএসএফ জওয়ানদের ফুল ও মালা দিয়ে সম্বর্ধনা জানায় বিএসএফ এর ৭৪ নং বাহিনীর জওয়ানরা। গোকুলনগর রাস্তার মাথা চমুনিতে তাদের সম্বর্ধনা জানানো হয়। ये 4000 किलोमीटर तक पूरा ईस्टर्न थिएटर है उसको कवर करेगी। IBBR रोड के साथ जा रही है। ये 17 मार्च को वहाँ पे POP सिलगोरे में खत्म होगी। इस रैली का जो मेन मोटिव है, जैसे कि आपको पता है कि इंडिया और बांग्लादेश का रिलेशन काफ़ी अच्छा है, उसको और स्ट्रेंथन करने के लिए ये रैली का आयोजन किया जा रहा है। 17 मार्च को जो बांग्लादेश के फादर ऑफ नेशन बंगबंधु हैं, उनका बर्थडे है, वो 100वीं उनकी जन्म शताब्दी को मनाया जा रहा है। उस उपलक्ष्य में रैली का आयोजन किया जा रहा है। इसमें टोटल 13 साइकिलिस्ट हैं जो कि स्टार्टिंग से कलकत्ता से
अभी तक लगभग हम 28 किलोमीटर कवर करेंगे। आपका ये रैली सिर्फ एरिया में चलता है? हाँ, ये बॉर्डर रोड पे चलता है। वहाँ पे बॉर्डर रोड को पॉपुलेशन को ये अवेयर भी कराता है, ड्रग यूज के बारे में, जो इलीगल एक्टिविटीज हैं उनके बारे में उनको जागरूक करवाता है, ठीक है, और उनके मन में सुरक्षा की भावना को पैदा करने के लिए रैली का आयोजन किया है। और आज आपका रैली कहाँ पे किया तुम लोग? ये आज रैली त्रिपुरा में रहेगी, इसी पंचायत में चलेगी। थैंक यू। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। জালিয়াতি করে এক বিধবা মহিলার জায়গা হাতিয়ে নিল 2 আধিকারিক। প্রাক্তন 2 আধিকারিকের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন এক বিধবা মহিলা। ঘটনা বিশালগড় ব্লকের লালটিলা এলাকায়। বুধবার থেকে উদয়পুর মহকুমার গর্জির নাতিনটিলা এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী ওয়াঙ্গালা উৎসব। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের কেন্দ্রীয় বাজেটের প্রস্তাবের বিরুদ্ধে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের উদ্যোগে আগরতলা সিটি সেন্টারের সামনে প্রতিবাদ ধর্ণা অনুষ্ঠিত হয়। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বার্থে আইপিএফটি ত্রিপুরাহা ও টিএসপি মিলে গেল ত্রিপুরা পার্টির সঙ্গে। এখন থেকে এই 3 দল একত্রিত হয়ে ত্রিপুরা সংগঠনের হয়ে লড়াই করবে। শুক্রবার মানিক্য কোর্টে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন ত্রিপুরা সংগঠনের চেয়ারম্যান প্রত্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার থেকে আগরতলা প্রেস ক্লাবে শুরু হলো 3 দিনব্যাপী এক কর্মশালা। কর্মশালার উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।